না বেনে বেহানি নিয়ে আসছিলেন কলা, এই জায়গায় রাখছিলেন, ছাগলে খেয়ে ফেলাইছে। আমি লেছি তো এই জায়গায় খোলামেলা জায়গায়, এখানে তো এই ট্রেনের নিচে, এটা পুরাতন ট্রেন, এখান থেকে কত কুকুর থাকে, ওই যে ওই পাশেও দেখতেছি ওইখানে একটা কুকুর আছে, কুকুর টুকুর বিভিন্ন কিছু থাকে, এগুলা খেয়ে ফেলাইছে, ওই যে ছাগল ওই দিক দিয়ে ঘুরতে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর এই রেল লাইনের পাশেই পরিত্যক্ত একটি রেলের নিচে এই লোকটি বসবাস করতেছে প্রায় 7-8 দিন যাবৎ। তো কিছুক্ষণ আগে তার মুখ থেকে আর কি শুনলেন আপনারা যে সকালের দিকে সে কিছু কলা নিয়ে আসছিল, কলাগুলা খাইতে পারে নাই, সেই কলা এখানেই রাখছিল, সেই কলাগুলো ছাগলে হয়তো বা খেয়ে ফেলছে, যেটা বললো সে। তো এখন বাজে 3টা, এখনও পর্যন্ত সে কিছুই খায় নাই, আর তার নাকি খিদাও লাগে না, এরকমটাই সে বললো। দেখেন বন্ধুরা, যে আমরা ঢাকা শহরে বিভিন্ন ফ্ল্যাটে থাকি, বড় বড় বাড়িতে থাকি, কিন্তু এরকম ট্রেনের নিচেও থাকা যায়, তার মাধ্যমে হচ্ছে জানা। আমি এর আগে কখনো দেখি নাই ট্রেনের নিচে কেউ আছে, এমনিতে দেখছি ফুটপাতে থাকে। তো মানুষের জীবন অনেক কষ্টের, অনেকের, যার কারণেই আর কি এই ট্রেনের নিচেও থাকা যায়, এটাই তার একটা প্রমাণ। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আর কি এখানে ভয় টয় করে কিনা, তার কারণ দেখেন চতুর্পাশে ঘাস আছে, আবার এটা একটা পরিত্যক্ত রেল লাইন আর রেল স্টেশন এটা। তো এখানে সাপ থাকতে পারে, সাপ এই তারপরেও এই রেল লাইনের নিচেই থাকে, মানে ভয় টয় নেয় আর কি, এরকমটাই সে বলতেছে। তো এরকম প্রকৃতির লোক আপনারা অনেকেই দেখেন, অনেকেই বিভিন্ন ধরনের নেশা টেশা করে। তো জানি না সে কীরকম টাইপের, তারপরেও যেহেতু সে খায় নাই, তার কারণে কিছু টাকা আমি তার কাছে দিছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ঘুম যদি আসে সেটা রেল লাইনের নিচেও আসে, এবং রাস্তার পাশেও ঘুম আসা যায়, এটাই তার প্রমাণ। আমরা বড় বড় দালান কোঠাতেও থেকেও আমাদের অনেকেরই ঘুম আসে না, আর এটাই হচ্ছে দৃষ্টান্তমূলক একটা প্রমাণ যে রেল লাইনের নিচেও আর কি থাকা যায়, এত কষ্টের মাঝেও থাকা যায়। পরিত্যক্ত, যেখানে কুকুর থাকে এবং বিভিন্ন সাপ বিচ্ছু আশেপাশে থাকে, তারপরেও ভয় নেই, খুব সুন্দর ঘুম আসতেছে। তো সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।